Hello everyone, welcome to a new video of Stock Market Move। প্রতিদিনের মতো আরো একটি ভিডিও নিয়ে এসে পড়েছি শর্টলি ডিসকাস করার জন্য আজকের মার্কেট কেমন ছিল। আজকেও গতকালকের মতোই একটা মিশ্র প্রবণতার মার্কেট আমরা দেখতে পেয়েছি এন্ড যে টানা 6 কার্য দিবস ধরে যে ঊর্ধ্বমুখী একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি শেয়ার বাজারে এন্ড যে ভলিউম দেখতে পেয়েছি তার একটু ব্যতিক্রম আজকে। কিন্তু এটা মোটেও নেগেটিভলি কেউ দেখছি না। আমরা আমরা আমাদের আগের ভিডিওতেই ডিসকাস করেছিলাম যে আমরা একটা কারেকশন দেখতে যাচ্ছি অ্যান্ড দেখার সম্ভাবনা বেশি, সেটাও উল্লেখ করেছিলাম। আমাদের 15 থেকে 20 পয়েন্টও যদি আমরা একটু নেগেটিভে যাই, আমাদের একটা সাপোর্ট আছে। সিন্স আমরা একটা ভালো সাপোর্ট ব্রেক করে উপরে উঠেছি, তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজকে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে বিনিয়োগকারীরা অ্যাকচুয়ালি সপ্তাহের শুরুতে যে একটা মুনাফার নেওয়ার টেন্ডেন্সি থাকে, সেটা গতকাল রবিবারও দেখেছি, আজকে সোমবারও দেখতে পেলাম। বাট আজকে ওরকম চিন্তিত হওয়ার মতো ক্যান্ডেল আমরা দেখতে পাইনি। আমরা শুরু করি আজকে আমাদের ডিসক্লেইমার দিয়ে। The contents of this video are not investment advice. I'm not influencing anyone to buy or sell any stocks. The stock I discuss are purely for discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. Keeping in mind of the disclaimer, আমরা মুভ ফরওয়ার্ড করছি আমাদের যে বাজারের সামারি আজকের জন্য। আমরা দেখতে পাচ্ছি 564 কোটি টাকার যে লেনদেন, এটা একটা ডিক্রিজ লাস্ট কয়েকদিনের পর। 670 থেকে ডিরেক্ট 500 ঘরে নেমে এসেছে। তবে আজকে একটা সেল প্রেশার দিন ছিল, আজকে লেনদেন কম হয়েছে, মানে বাজারে টাকা আছে কিন্তু টাকা বের হয়েছে কম। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 1,81,894টি ট্রেড কমপ্লিট হয়েছে। আজকের ভলিউম আগের দিন থেকে কম, 22 কোটি 11 লক্ষ ভলিউম, এবং অ্যাডভান্স করছে 155টি, আর 163টি ডিক্লাইন্ড, আনচেঞ্জড অবস্থায় আছে 75। ওভারঅল আমরা যদি একটা কারেকশন ডে হিসেবে কনসিডার করি, নট ব্যাড, নট রিয়েলি ব্যাড। কিন্তু আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে বাজারে একটা গ্যাপ আপ দিয়ে স্টার্ট করলেও দুপুরে কিন্তু আমরা অনেক প্রফিট টেকিং দেখতে পেয়েছি অ্যান্ড অনেক রিটার্ন সেলিং দেখা মিলেছে আমাদের মধ্যে। কারণ হচ্ছে অনেকেই এই মোমেন্টামের সাথে ইনভেস্টমেন্টে এসেছেন যখন দেখেছেন যে কারেকশনের সম্ভাবনা এসে পড়েছে। কারেকশন যখন স্টার্ট হয় তখন কিছু সেল করে করে ওরা প্রফিট টেকিং চলেছে। বাট এটার কন্টিনিউয়েশন যে খুব বেশি থাকবে, খুব বেশি মানুষ যে প্রফিট নিতে থাকবে এরকম না। আমরা হয়তোবা কারেকশন যদি আরো দেখি, খুব অল্প পরিমাণ দেখবো অ্যান্ড তার থেকেই বাজার ঘুরে দাঁড়াবে বলে আমাদের বিশ্বাস। আজকে কিন্তু আমরা যদি বাজারের দিকে লক্ষ্য করি, যে 6 দিনের যে একটা ইনক্রিজ ছিল বাজারে, এখানে 2 দিনের যেই কারেকশনটা কিন্তু ওই অনুপাতে অত বেশি না। আরো যদি আমরা একটু খেয়াল করি, অনেকেই হয়তোবা মুনাফা তুলে নিচ্ছেন, কিন্তু সবাই কিন্তু পুরো টাকার মুনাফা তুলছেন না, কিছু টাকা বাজারে রেখে অথবা রিইনভেস্ট করেই তুলছেন। আমরা যদি ডিরেক্টলি আমাদের ডিএসসি ব্রড ইন্ডেক্সের চার্টে চলে যাই, আজকে যেই ক্যান্ডেলটি আমরা দেখতে পেয়েছি, সিমিলার ক্যান্ডেল আগের দিনের তুলনায়, বাট আজকে যেই মোটা অংশটা এটাকে একটু বেশি দেখা যাচ্ছে। এখানে 5,084 লেভেল থেকে রিজেক্ট হয়ে এসেছে, আর এখানে নিচে কিন্তু খুব বেশি যায়নি। 5,056 পর্যন্ত রিজেক্ট হয়ে আবার এন্ড করেছে 5,061 লেভেলে। তার মানে আমাদের মোটামুটি যেটা কারেকশন হওয়ার কথা, এটা কিন্তু প্রায় শেষের দিকে। যেহেতু কারেকশন নিচের দিকে খুব বেশি যায়নি, যদি এমন হতো যে নিচে অনেকটা গিয়ে রিজেক্ট হয়ে এসেছে এন্ড নিচের দিকে ক্যান্ডেলটা আরেকটু বেশি, তাহলে হয়তোবা আমরা আরেকটা বড় রেড ক্যান্ডেল এক্সপেক্ট করতে পারতাম। বাট আজকের যে ক্যান্ডেল, এটা দেখে আমি বলবো এটা আশাদায়ক। আমরা আমাদের যে ব্লু লাইনটি দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের, এটাও কিন্তু আহ, ভালোই এবং এখনো আপওয়ার্ডস মোমেন্টামে আছে। আরএসআই ইন্ডিকেটর এখনো 73 এর উপর অবস্থান করছে। আমরা এমএসিডি ইন্ডিকেটরকেও দেখতে পাচ্ছি ব্লু লাইনে আমরা 70 এর ঘরে আছি, আর
আমাদের অরেঞ্জ লাইনে -36 এ আছি। আমরা যদি আরএসআই ইন্ডিকেটরও কম করি, আমাদের আহ, এখানে আরো কিছু কারেকশনের সুযোগ আছে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিকেটরটি অ্যাটলিস্ট 50-60 এর ঘরে দেখা উচিত। আমরা কিন্তু আজকের যে বাজার, যেই মুহূর্তে বাজার শেষ হচ্ছিল না, বাজার যখন শেষের দিকে যখন গ্রিন ছিল, তখন কিন্তু আমরা আরএসআই ইন্ডিকেটরকে প্রায় 50-60 এর ঘরে দেখেছি। কিন্তু বাজারে যেহেতু কারেকশনের প্রভাব ছিল, 73.1-এই এন্ড করেছে। অ্যান্ড আমরা হয়তোবা নেক্সট ওয়ার্কিং ডেতে একটু কারেকশন দেখে আর একটু সেল প্রেশার হয়তোবা দেখতে পাবো। দেখতে পেলেও সেটা আলটিমেটলি উঠে যাবে বলেই আমাদের বিশ্বাস। এন্ড আমরা আবারও ব্যাক করব 5100-তে, যে আমাদের 5100 লেভেলে যে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, সেটাকে চেজ করার। এখানে কয়েকবার 90 লেভেল বা 88 লেভেল, এই লেভেলগুলো থেকে রিজেক্ট হয়ে এসেছে। আমরা যদি আজকের একটু আওয়ারলি চার্ট দেখি, আমাদের আওয়ারলি চার্টে দেখতে পাচ্ছি যে সকাল যে 10টার দিকে যে সেল প্রেশার অনেকখানি কিন্তু উপরের দিকে উঠেছিল, গ্রিন ছিল। তারপর থেকে আবার 11টার আগ মুহূর্তে যখন প্রায় 100 কোটির মতো সম্পন্ন হয়ে যায় আমাদের ট্রেডস, তখন 11টা থেকে আবার বাই প্রেশার দেখা যায়। বাই প্রেশারটা 11টা থেকে 12টা পুরো টাইমটাই ছিল। দেন আমরা আবার সেল প্রেশার দেখতে পাই। আমাদের ইন্ডেক্স যখন ক্লোজিং মোমেন্টে, তখনও আমরা কিছু গ্রিন দেখতে পেয়ে ফাইনালি রেডে ইন্ডেক্সকে শেষ করতে দেখেছি। এন্ড যেহেতু যে বাই প্রেশার আছে এটা সেল প্রেশারের সাথে টক্কর দিয়ে দিয়েছে, তার মানে খুব বেশি আমরা কারেকশন সামনে দেখতে যাচ্ছি না। এই কথার পাশাপাশি আমরা একটু দেখে নিই আজকের সেক্টরগুলো কি পারফর্ম করছে। আমরা যদি টপ গেইনার সেক্টর চিন্তা করি, ইন্স্যুরেন্স কিন্তু 2 দিন আগেও 2, 3 নাম্বার, 4 নাম্বারে অবস্থান নিচ্ছিল। সেখান থেকে লাইফ ইন্স্যুরেন্স দুইটাই সামনে এসে এসে পড়ছেন। আহ, বলা যায় যে পরিমাণ আমরা স্মার্ট মানি ইন্স্যুরেন্স গুলায় ঢুকতে দেখছি, যে একটা কনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্সের গেইনিং এ, সেটা ইন্ডিকেশন দেয় যে সামনে ইন্স্যুরেন্স বলুন, লাইফ ইন্স্যুরেন্স বলুন, ইভেন টেক্সটাইল ভালো আহ, খুব ভালো ভলিউম করছে। খুব ভালো একটা গেম হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অন্য জায়গায় আজকে মাইর খেয়েছে ধরেন ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, এগুলো যেগুলো কয়েকদিন ধরে খুব ভালো গেইনিং এ ছিল, আজকে অনেক বেশি সেল প্রেশার আমরা ইঞ্জিনিয়ারিং এন্ড ফার্মাসিউটিক্যাল সেক্টরে দেখতে পেয়েছি। সেখানে ভলিউমের দিক দিয়ে শীর্ষে, ভলিউম না, লেনদেনের দিক দিয়ে শীর্ষে ছিল ব্যাংক, 83.31 কোটি কিন্তু টার্নওভার করেছে। মোটামুটি 15%-এর উপরে ব্যাংক কিন্তু ড্রাইভ করেছে ইন্ডেক্সকে। আমাদের পুঁজিবাজারের আজকে যে ব্যাংকে যে পরিমাণ রেড আমরা দেখতে পেয়েছি, তুলনামূলক এর থেকে বেশি আমরা এক্সপেক্ট করতেছিলাম, কিন্তু ব্যাংক দিন শেষে অনেকগুলাই গ্রিন হিসেবে শেষ করেছে। ওই হিসেবে ইঞ্জিনিয়ারিং সেক্টর অল্প দিন গ্রিন থেকে কিন্তু অনেকগুলো শেয়ারই আজকে ডিক্লাইন করেছে। ফার্মাসিউটিক্যালসও অনেক বাড়ছিল, আজকে 22টি ফার্মাসিউটিক্যালস ডাউন হয়েছে, এন্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরে 29টি ডাউন হয়েছে। লেনদেনের দিক দিয়ে টেক্সটাইল সেকেন্ডে আছে, এন্ড ফার্মাসিউটিক্যালস এখনো থার্ড ধরে রাখছে। তার মানে হচ্ছে ফার্মাসিউটিক্যালস এর গেম বলুন, টেক্সটাইলের গেম বলুন, দুইটাই সামনে অন। এন্ড আমরা সামনে বড় কিছু দেখতে যাচ্ছি বোথ ইন্স্যুরেন্স এন্ড লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকেও। সেই কথার পাশাপাশি আমরা একটু দেখে নেব ভেরি কুইকলি যে ইন্স্যুরেন্স কি অবস্থা আছে। ইন্স্যুরেন্স কিন্তু আবারও আজকে যে 32.3 লেভেলে আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করে রেখেছিলাম, 33 পর্যন্ত ওভারঅল সেক্টর উপরে উঠে এসে কিন্তু ওখান থেকে রিজেক্ট হয়ে 32.3 যেটা রেজিস্ট্যান্স লেভেল, ওইখানেই শেষ করছে। তার মানে হচ্ছে আহ, আরো ভলিউমের প্রয়োজন। আরো ভলিউম যখন আমরা দেখতে পাবো, ভলিউমের সাথে ওই শক্তির পাশাপাশি যদি এখন একটু কারেকশন করো, আরো ভলিউম নিয়ে অবশ্যই সামনে 32.3 কে ব্রেকআউট দিবে, এটাই আমাদের বিশ্বাস। পাশাপাশি যদি লাইফ ইন্স্যুরেন্সও দেখে নিই, লাইফ ইন্স্যুরেন্সও আজকে গ্রিন ক্যান্ডেল করেছে, কিন্তু এগেইন 53 লেভেল থেকে, 53.6 লেভেল থেকে রিজেক্ট হয়ে এসেছে, এবং 52.7-এ চেজ করছে এখনো 53.9-এর যে রেজিস্ট্যান্স সেটাকে। এন্ড আরএসআই ইন্ডিকেটর অনুযায়ী মোটামুটি এখন আরেকটু কারেকশন যদি হয়ও, আরেকটু ভলিউম যদি বেড়ে যায়, ইন্স্যুরেন্সের গেম হওয়া মানে লাইফ ইন্স্যুরেন্সও হবে, দুইটা সেক্টর একই সাথে মুভ করে। এন্ড সবচেয়ে ভালো জিনিস, ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর দুইটা একসাথে বাড়ে।
সো আমরা যদি ইন্স্যুরেন্স সেক্টর ভালো হতে দেখি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে অবশ্যই ভলিউম পাবেন, অবশ্যই 53.9 এর যে রেজিস্ট্যান্স এটাকে ব্রেক করবে এবং 56 পর্যন্ত যাবে, এটাই আমাদের বিশ্বাস। এন্ড আশা করছি স্টক মার্কেট ওভারঅল আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে, and সেই আশা নিয়ে আজকের জন্য আমরা শেষ করছি। আপনাদের মতামত আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আমরা আশা করি যে আপনারা কমেন্টসে জানাবেন, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, সো দ্যাট আমি যে প্রত্যেকদিন ভিডিও বানানোর চেষ্টা করছি আবারও যেন ভিডিও রেগুলার বানিয়ে যেতে যেই মোটিভেশনটা আমার দরকার সেটা যেন আমি পেতে থাকি। আশা করি সবাই ভালো থাকবেন। কালকের ট্রেডিং আওয়ারের পর দেখা হচ্ছে। কালকে হয়তোবা আরো কিছু স্টক নিয়েও আমরা ডিসকাস করতে পারি। আজকের জন্য আল্লাহ হাফেজ, গুড নাইট।